উনি আমাকে আর কি মাইনুদ্দিন স্যারের গাড়ি আটকানোর পরে স্যার পায়ে হেঁটে স্যার বাসার দিকে চলে করার যে ব্যাপারটা, এটা উভয় পক্ষের জায়গা থেকে মানে অনাকাঙ্ক্ষিত একটা বিষয় হয়ে গেছে। একটা মানে ধাক্কা একটা পর্যায়ে চলে গেছে যে আসলে বিষয় যেটা হয় যে আমাদের অনশনে ছিল 6 জন শিক্ষার্থী, 7 জন শিক্ষার্থী, তার ভিতরে 4 জন অলরেডি অসুস্থ হয়ে যায় এবং 2 জনের অবস্থা খুবই খারাপ থাকে। তো যেই বিষয়গুলোকে কেন্দ্র করে আমাদের প্রশাসন দেখলাম যে কোনো কিছু এই বিষয়গুলো নিয়ে ভ্রুক্ষেপ করতেছে না, তারা তাদের মতো অফিস করতেছে, অফিস থেকে আবার গাড়িতে করে চলে যাচ্ছে। তো তখন আমরা প্রশাসন জনাব মাইনুদ্দিন স্যারের গাড়ি আটকানোর পরে স্যার পায়ে হেঁটে স্যার বাসার দিকে চলে যায়। তারপর আমরা বাসার শুধুমাত্র একটাই উদ্দেশ্য যে স্যারের কাছ থেকে এটার সমাধান চাওয়া। আমরা ডেফিনেটলি তার কাছেই সমাধান চাইবো, কারণ ভিসি স্যারকে আমরা পাইনি। সো উনিও তো প্রশাসনের একটা পার্ট। সো উনি এটা পারবে না বা এমন তো না যে 3 জনকে একসাথে করতে তো উনি পারবেন। এদিক দিয়ে তারপরে উনি জুবেরিতে যায়, তারপরে আমরা একসাথে হাত ধরেছিলাম আর কি, শিক্ষার্থীরা সবাই একসাথে হাত ধরেছিলাম। উনি তখনই শুরু করে উনি ভিতরে ঢুকবে আর কি, জোরপূর্বক উনি আমাকে করে আর কি। তারপরে গিয়ে একজন ডেপুটি রেজিস্ট্রার আমাদের এক ভাই, তো উনি খুবই জোরে আর কি চেপে ধরে এই যে এই স্পটগুলো আর কি, যে ইয়াতে। তো তারপরে আমাদের এক শিক্ষকও মানে ওনাদের ইন্টেনশনও ঠিক আছে যে একজন প্রভিসি, ওনাকে তো সেভ করতে হবে, ওই সেভ করার জন্য যা করা দরকার ওনারা এটাই করছে। একজন শিক্ষক আমাকে দিয়ে ফালাই দিচ্ছিল, তখন ওই রবি ভাই সম্ভবত ওনার জামাটা ধরে আমি একটু ওঠার চেষ্টা করি। এখন ওনার যেহেতু দাড়িটা একটু বড় আর কি, নাভি পর্যন্ত, তো এটা মিডিয়া এইভাবে ফ্রেমিং হচ্ছে যে ওনার দাড়ি ধরে করা হয়েছে। সো আলটিমেট বিষয় হচ্ছে এটা যে ওনার পাঞ্জাবির এই জায়গাটা ধরছি। এখন এই জায়গাটা ধরার কারণে ওনার এই সাইডের যে দাড়িগুলা স্বাভাবিকভাবেই মানে ইয়াতে চলে আসে আর কি। তো তখন এটাকে এইভাবে ফ্রেমিং করা হয়েছে যে ওনার দাড়ি ধরে টানা করা হয়েছে। আলটিমেট এমন কিছুই না, মানে একটু অনাকাঙ্ক্ষিত ঘটনা তো ডেফিনেটলি ঘটছে, এবং এটার জন্য শিক্ষার্থীর জায়গা থেকে বা আন্দোলনকারী হিসেবে আমার জায়গা থেকে আমি ক্ষমা প্রার্থী। এছাড়া প্রশাসন স্যারের কাছে গতকাল রাতেও আমরা বসছিলাম, যখন স্যারের কাছে ক্ষমা চাওয়া হয়েছে। আমরা আবার যাব, যেহেতু তারা আমাদের শিক্ষক এবং কর্মকর্তা, তারা আমাদের সিনিয়র। সেই জায়গা থেকে অনাকাঙ্ক্ষিত যেই ঘটনাই ঘটছে, আমরা এটা স্বীকার করতে কোনো ধরনের সমস্যা নাই যে যেটাই হয়েছে ভুল হয়েছে, এবং এটার একজন মানে আন্দোলনের লিডিং পর্যায়ে থাকা একজন মানুষ হিসেবে আমি এটার জন্য ডেফিনেটলি ক্ষমা চাইতে হবে আর কি।